লাস্ট মুহূর্তে লাস্ট সাজেশান যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ো তারা এইগুলো পড়ে যাবে, অবশ্যই পড়বে। খেলাধুলা ও জাতীয় আন্তর্জাতিক সংহতির ভূমিকা, এশিয়ান গেমসের বর্ণনা দাও, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, বিবিআই অবশ্যই পড়বে, অলিম্পিক পতাকা পড়বে, দ্রোণাচার্য পুরস্কার অবশ্যই পড়বে, আদর্শবাদের মধ্যে একটা সাহিত্য শিক্ষা, ক্রীড়াবিজ্ঞানের গুরুত্ব, প্রাচীন অলিম্পিকের বৃদ্ধি বিকাশের পার্থক্য। এখানে বৃদ্ধি বিকাশের পার্থক্যটা লেখা আছে। বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল হলেও উভয় প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন বৃদ্ধি, যে পরিমাপযোগ্য শরীরবৃত্তীয় প্রক্রিয়া জীবদেহের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত দেহের আকার বা আয়তনের অগ্রমুখী পরিবর্তন ঘটে এবং যা ব্যক্তিগত পার্থক্যের উপর প্রভাবিত করে তাকে বৃদ্ধি বলে। বিকাশ হলো ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার, ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কার্য সম্পাদন করতে সহায়তা করে এবং জন্মের পর জীবনব্যাপী সামগ্রিক ধারাবাহিক গুণগত পরিবর্তন হচ্ছে বিকাশ। বৃদ্ধি আর বিকাশের পার্থক্য হচ্ছে এটা, আকার ও আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আকার ও আয়তনের বৃদ্ধির সক্রিয় কার্য সম্পাদনের উৎকর্ষটা বিকাশ গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত হয়। বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে অনুশীলনের প্রভাব দেখা যায়। বিকাশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা ও অনুশীলন দেখা যায়। বৃদ্ধি কেবলমাত্র দৈহিক বা শারীরিক মধ্যে সীমাবদ্ধ, বিকাশ সামগ্রিক পরিবর্তন। এবং দ্রোণাচার্য পুরস্কারটা পড়বে। দ্রোণাচার্য পুরস্কার হলো ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রশিক্ষক বা কোচদের জন্য প্রদান করা সর্বোচ্চ সম্মান। এটি প্রতি বছর অসামান্য ক্রীড়া প্রশিক্ষকদের জন্য প্রদান করা হয়, যারা দীর্ঘ সময় ধরে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক স্তরে সফল হতে সাহায্য করেছে। ইতিহাসটা কি পয়েন্ট করে, এই ইতিহাস হচ্ছে এই পুরস্কারটি মহাভারতে দ্রোণাচার্যের নাম অনুসারে রাখা হয়েছে, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব ও পাণ্ডবদের অস্ত্রবিদ্যার প্রশিক্ষণ দিয়েছেন। এটি 1985 সালে ভারত সরকার প্রথম প্রবর্তিত করে। এই পুরস্কারটি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদান করা হয়। এই পুরস্কারটি দুটি শ্রেণীর, একটা আত্মজীবন কেন্দ্রিক, একটা নিয়মিত গতি। এই পুরস্কার প্রাপকদের একটি কমিটি নির্বাচন করে, যে কমিটি 4 বছর ধরে প্রশিক্ষকদের ধারাবাহিকভাবে অসামান্য মেধাবী ও আন্তর্জাতিক ইভেন্টগুলিকে পুরস্কার স্বরূপ কি দেওয়া হয়েছে। বর্তমানে এই পুরস্কার স্বরূপ দ্রোণাচার্য একটি ব্রোঞ্জের মূর্তি, একটি পোশাক ও একটি প্রশংসাপত্র সহ নগদ 5 লক্ষ টাকা। এই রেকর্ড কত সালে কি 2011 সাল পর্যন্ত মোট 145 জনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। 2024 সাল নিয়মিত বিভাগ থেকে দিলীপ দেশপান্ডে ও সন্দীপ শাসনকে হকি আত্মজীবন এখানে দুটো হবে কর্তৃক বিভাগকে এটা হয়েছিল। এটা এরকমভাবে দিয়ে দিতে পারো, এই ধরো। তো এছাড়াও আছে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। আধুনিক অলিম্পিক গেমসের উদ্দেশ্য, অলিম্পিকের মূল মন্ত্র, অলিম্পিক গ্রাম কি, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, বৃদ্ধি বিকাশের পার্থক্য, এই যে সাহিত্য শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিজ্ঞানের গুরুত্ব। তার পোর্ট সায়েন্স প্রথমে লিখতে হবে, পোর্ট সায়েন্সটা কী, তারপর পোর্ট সায়েন্সের গুরুত্বগুলি, স্বাস্থ্যকর জীবনধারার প্রচার, শারীরিক কর্মক্ষমতা উন্নত, মানসিক বিকাশ সাধন, নেতৃত্ব দান, বিদেশ অধ্যয়ন, কর্মজীবনের সুযোগ, ক্রিয়া বিশ্লেষণ, আধুনিক সরঞ্জামের জ্ঞান, সঠিক পুষ্টি ও সঠিক প্রশিক্ষণ, আর উপসংহার, এসবগুলো আছে। এছাড়াও কিছু প্রশ্ন আছে, যেমন ক্রীড়াবিজ্ঞান কি, খেলা কি, গেমস কাকে বলে, অলিম্পিক গ্রাম কি, যোগব্যায়াম কি, আয়ুর্বেদ অনুযায়ী ব্যায়াম কি, দ্রোণাচার্য পুরস্কার কি, এশিয়ান গেমস কবে চালু, এটা ভিভিআই। দ্রোণাচার্য পুরস্কারটা, প্রাচীন অলিম্পিক কত সালে শুরু হয়েছে, অলিম্পিকের মূল মন্ত্রটা অবশ্যই, আধুনিক অলিম্পিকের উদ্দেশ্য, বৃদ্ধি ও বিকাশ। এছাড়াও আছে স্বাধীনতার পূর্ববর্তী সাহিত্য শিক্ষার উন্নয়ন,
এটা পড়বি ব্রিটিশ যুগে ভারতের বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠলেও দুটি বিশেষ কারণের পর অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সেগুলি হলো ব্রিটিশরা নতুন উদ্যোগ নিয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শুরু করেছিল। ব্রিটিশরা তাদের সন্তানদের শিক্ষা উন্নতির জন্য এগুলি প্রয়োজন বলে মনে করেছিলেন। ব্রিটিশ সরকার মহৎ উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইংরেজ এর মাধ্যমে ইউরোপীয় ভাষা ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তোলা। আধুনিক শিক্ষার সূত্রপাত। বিংশ শতাব্দীর প্রথম দশকে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি জিমন্যাস্টিক নির্ভর শিক্ষা প্রচলন শুরু হয়, যার ফলে দেশীয় নবাব ও রাজনবর্গ ও ইংরেজ কর্মচারী বিন্দুদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে সুবিধা হয়। এই সময় ভারতের ইউরোপীয় স্কুলগুলিতে ভল্ডিং হর্স, প্যারালাল বার, রোম্যান্স রিং প্রভৃতি শিক্ষা সরঞ্জামগুলি প্রাচুর্য দেখা যায়। ডাম্বেল, ক্লাইম্বিং রপ প্রভৃতি উপকরণের সমৃদ্ধ হয়। এছাড়াও ইন্ডিয়ান ক্লাব তৈরি হয়। শিক্ষার প্রশিক্ষণ ভারতের প্রথম দিকে শিক্ষার প্রশিক্ষণের অভাব ছিল। এই অভাব পূরণ করতে সর্বপ্রথম এগিয়ে আসে YMCA কাউন্সিল। এই YMCA এর পুরো কথা ইয়ং মেন্স খ্রিস্টান অ্যাসোসিয়েশন। এটা 2 নম্বর শর্ট কোশ্চেনের মধ্যে। এদের মধ্যেই ভারতের সর্বপ্রথম শিক্ষা মহাবিদ্যালয় স্থাপিত হয়। YMCA শিক্ষা মহাবিদ্যালয় মাদ্রাজ। 1920 সালে মাদ্রাজে প্রথম শিক্ষা মহাবিদ্যালয় স্থাপিত হয়। এর পেছনে মূল ভূমিকা ছিল ভারতের বর্মা ও শ্রীলঙ্কার YMCA কাউন্সিল। এটির নাম হয়েছিল স্কুল অফ ফিজিক্যাল এডুকেশন। 1980 সালে এটি মহিলাদের জন্য উন্মুক্ত করা হয়। এই প্রতিষ্ঠাতা বা অধ্যক্ষ ছিলেন মি হ্যারিকো বার্ক। সে সময় 3টি কোর্স চালু হয়। সরকারি শিক্ষা মহাবিদ্যালয় হায়দ্রাবাদ। 1931 সালে হায়দ্রাবাদের শিক্ষা বেসরকারি মহাবিদ্যালয় স্থাপিত হয়। বেসরকারি মহাবিদ্যালয় কলকাতা, এটা আছে। তারপরে এই পয়েন্টগুলো পরপর হবে। শিক্ষার মহাবিদ্যালয় লখনৌ, শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ক্যান্ডিবালি মুম্বাই, শ্রী হনুমত ব্যায়াম প্রসারক মণ্ডল, শ্রী বিচার। তো উত্তর তোমাদের খুঁজতে হবে না, উত্তর এখানেই আছে, দেখে নাও। তারপরে স্বাধীনতার পরবর্তী ইতিহাস, তারাচাঁদ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিশন, শিক্ষা কেন্দ্রীয় উপদেষ্টা, স্কুল গেমস ফেডারেশন অফ লক্ষ্মীবাই কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন, জাতীয় কেন্দ্র, এটা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, SIO। প্রাচীন অলিম্পিক আর আধুনিক অলিম্পিকের মধ্যে একটা দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কারের মধ্যে একটা করে, সেটা এখন এই বছরের দ্রোণাচার্য পুরস্কার ইম্পর্টেন্ট। উদ্দেশ্য নিয়মাবলী, এটা নিয়মাবলী হবে, উদ্দেশ্য না। অনুষ্ঠানকাল, উদ্বোধনী অনুষ্ঠান, শপথ গ্রহণ, প্রতিযোগিতার বিষয়, পুরস্কার, উল্লেখযোগ্য, এগুলোই পড়বে। এগুলো ছাড়া বাইরে কিছু পড়ার কিছু নেই। তো যারা ভিডিওটি পছন্দ হচ্ছে লাইক কমেন্টস